নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে বানাবো চিংড়ি মাছের দো পেঁয়াজা। একদম ইজি পদ্ধতিতে। তো ফার্স্টে হচ্ছে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার-টরিষ্কার করে নুন, হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এটা একটু রেখে দিলাম সাইডে। রেখে দিয়ে এবার একটা পেস্ট তৈরি করেছি। ফার্স্টে একটা টমেটো পেস্ট তৈরি করেছি ২ টো টমেটো দিয়ে। আর একটা পেস্ট যেটা দেখলেন ওটা হলো আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে আমি একটা পেস্ট তৈরি করে রেখে দিলাম। এরপরে ওই চিংড়িটা যে ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা এবার আস্তে আমি ভেজে নেব। তো এই যে বেশিক্ষণ ভাজবো না, একেকটা হচ্ছে ১ মিনিট মতো করে ভাজলেই হবে। এক পিঠ এক পিঠ করে এরকমভাবে একটুখানি করে ভেজে উল্টে দেবো। হ্যাঁ, বেশি ভাজলে না একদম শক্ত হয়ে যাবে চিংড়ি মাছটা, খেতে ভালো লাগবে না। একদম রাবারি হয়ে যায়, সেটা একদমই ভাল লাগে না। একটু নরম থাকবে এরকম ভাজলে। তো ব্যাস ভাজা হয়ে গেছে। একটু লালচে হয়ে আসলেই এরকমভাবে আমরা উল্টে দেবো। ব্যাস তুলে নিলাম। দেখুন এরকমভাবে যখনই এই যে লেজটার কালারটা লাল হয়ে যাবে তখনই আরকি তুলে নেব। এরপরে ওই কড়াইয়ে আবার একটুখানি তেল অ্যাড করে দিলাম। দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে এই যে যে বাটাটা ছিল না কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ এই বাটাটা আমি দিয়ে দেবো। যখন আমি ১ম তখন অনেকদিন আগে অবশ্য ছোট ছিলাম। দো পেঁয়াজার নামটা শুনেছিলাম যে আ আ দো পেঁয়াজা, ওটা ছিল চিকেন দো পেঁয়াজা। আমি ভেবেছিলাম ২ টো পেঁয়াজ দিয়েই বোধহয় চিকেনটা রান্না হবে, সেইজন্য দো পেঁয়াজা নাম। পরে দেখলাম যে না, আমার এটাই কিন্তু ২ জোড়া পেঁয়াজ লেগেছে। যাই হোক। উম তো এবারে হচ্ছে ওই যে মসলাটা দিলাম, ওইটা দিয়ে এবার কষিয়ে আস্তে একটুখানি যখন হচ্ছে জলটা শুকিয়ে যাবে তখন কিন্তু আমি একে সব গুঁড়ো মসলা দেবো। ধনে, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, এটার কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল। আর ছিল হলুদ, নুন। এরপরে হচ্ছে এটাকে একটুখানি কিন্তু অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটুখানি কষিয়ে নেব। কষানোটা একটুখানি হয়ে গেলে এইবার যে টমেটোর যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু একটা একদম লো সিমে ঢেকে এটাকে রান্না করতে হবে। হ্যাঁ? না হলে কিন্তু ওই টমেটোমের কাঁচা গন্ধটা রয়ে যাবে। তো এরপর কষানো হয়ে গেলে যেই যে ভেজে রেখেছিলাম যেই চিংড়িটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটার সাথে একটু মিশিয়ে নেব। ১-২ মিনিট মতো একটুখানি মিশিয়ে নেব। তারপরে পরিমাণ মতো জল দিলাম। অল্প জল দেবো। একদমই অল্প জল, বেশি জল দেব না। কারণ এটা হচ্ছে আমি একটু হচ্ছে সেমি গ্রেভি মতো রাখবো। আ এটা ঝোল ভাল লাগবে না সেইজন্য। আর হচ্ছে মসলার গন্ধটাও যাতে চলে যায় সেরকম আরকি। এরপরে দেখুন ১৫ মিনিট মতো আমি এটা একটু ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পর ওপর থেকে এই যে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। চাইলে আপনারা গরম মসলাও দিতে পারেন। তো এই হলো রান্না। কেমন লাগলো আজকের রান্না অবশ্যই জানাবেন। সবাই একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটিকে লাইক করে দেবেন।